রুটি মেকারে রুটি তৈরির A to Z আপনাদের সাথে শেয়ার করব এবং এটা আপনারা স্টোর করে কিভাবে রাখতে পারেন অনেক দিন এটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনারা আটা খুলতে কিন্তু সবাই জানেন। তো আটা বলতে হচ্ছে আপনারা নর্মালি আটা দিয়ে যে রুটি বানাই সেই আটাটা আপনারা ইউজ করবেন, যে কোনো প্যাকেটের আটা। কেউ চাইলে যদি খোলা আটা ইউজ করতে চান সেটাও করতে পারেন। তো নর্মালি আমি আটা খুলে নিয়েছি এবং আটা খোলাটা একদম গরম পানিতে যেভাবে লবণ দিয়ে মানুষ আটা খুলে অ্যাজ ইউজুয়াল সেভাবেই আমি আটা খুলে নিয়েছি। আটা খোলার পর আটাগুলো দেখেন একদম গরম ছিল, তাই আমি প্রথমে একটু চার্জার ফ্যান দিয়ে একটু ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করছি। আমার হাতে যেহেতু সময় একটু কম ছিল, আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না, এই কারণে ঠান্ডা করার জন্য এই পদ্ধতি। তো যাই হোক, একটু যখন হাত দিয়ে ধরার মতো অবস্থা হয়েছে, তারপরে কিন্তু হচ্ছে আমি জাস্ট আটাগুলা ডলে ডলে মথে নিচ্ছি। এটাকে ডলে নেওয়া বা মথে নেওয়া বলে। যাই হোক, অনেকক্ষণ হচ্ছে আপনারা নর্মালি আটা যেভাবে গোলেন, আটা গুলে সুন্দর করে আটাগুলো মথে নেবেন। এই আটা মথে নেওয়ার কাজটা যত ভালো হবে, আপনার রুটিও কিন্তু অনেক সুন্দর হবে। আর আপনারা নিজেরা যদি বাসায় সুন্দর করে আটা দিয়ে রুটি বানান, এটা কিন্তু অনেক বেশি হেলদি হয়। অনেকে কিন্তু রুটি বানানোর ক্ষেত্রে আটাগুলার যে পানিটা আছে সেখানে হচ্ছে তেল ইউজ করে। তেল ইউজ করলে কিন্তু অতটা হেলদি হয় না। আমি যেহেতু হেলদি ওয়ে ইউজ করি, তো এই কারণে কিন্তু আটার পানির মধ্যে শুধুমাত্র হচ্ছে আমি লবণ ইউজ করি, কোনো প্রকার কোনো তেল আমি দিই না। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি হাত দিয়ে ডলে নিয়ে দুই হাতের সাহায্যেই কিন্তু ছোট ছোট করে আমি গোল করে নিচ্ছি। ঠিক যতটুকু পরিমাণে আমি রুটি বানাবো, মানে আমার রুটিটা কতটুকু পাতলা হবে মোটা হবে আমার পছন্দের অনুযায়ী, আমি ঠিক কতটুকু শেপ করে আমি জাস্ট হাত দিয়ে কিন্তু সুন্দর করে গোল গোল করে নিচ্ছি। এই কাজগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল সবাই পারেন, এই কারণে কিন্তু আমি একেবারে ডিটেইলে আপনাদেরকে দেখাইনি, কারণ রুটি বানাইতে কে না পারে। জাস্ট এই কাজগুলো কিন্তু শেষ আপনাদের। এই দেখেন, করার পরে হচ্ছে আমি একটা সুন্দর কাঠের রুটি মেকার নিয়ে নিয়েছি। এই রুটি মেকারে কিন্তু পলি দেওয়া থাকে প্লাস্টিকের, যেহেতু আমি কোনো তেল ইউজ করি নাই, এই কারণে হচ্ছে ওই পলির উপরে আমি একটুখানি আটা ছড়িয়ে নিলাম। এবং দেখতে পাচ্ছেন বলটা দেওয়ার পরে আমি কিন্তু মাঝ বরাবর রাখি নাই, জাস্ট 4 আঙ্গুল জায়গা ওভাবে কিন্তু রেখেছি। মাঝ বরাবর আটার বলটা কিন্তু রাখা যাবে না, ওইভাবে রাখতে হবে। জাস্ট সুন্দর করে একটা প্রেস করবেন, একটা চাপ দিলেই কিন্তু এরকম গোল রুটি তৈরি হয়ে যাবে। এটা কিন্তু কোনো এডিট করা না, আমি জাস্ট একবারে বানিয়েই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট বলটা রাখবেন, রেখে শুধুমাত্র একটা করে চাপ দিবেন, সুন্দর করে কিন্তু একটা করে রুটি হয়ে যাবে। আর ওই মাঝখানে যাতে আটাটা না লেগে যায়, রুটিটা না লাগে, মাঝখানে দিয়ে একটু সুন্দর করে কি করবেন, একটুখানি আটা ছড়িয়ে নেবেন। এভাবেই কিন্তু চাপ দিয়ে দিয়ে রুটি তৈরি হয়ে যাবে। তো দেখতে পেলেন কত ইজিলি কিন্তু রুটি মেকারে আপনারা রুটি বানাতে পারছেন। অনেকে বলে কাঠের রুটি মেকারে রুটি হয় না, অবশ্যই হয়। যেটা আমি নিজে যেহেতু ইউজ করছি মাসের পর মাস, অ্যাকচুয়ালি বছর হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে কিন্তু আমি একদম লাইভে বা ভিডিও করে দেখিয়ে দিলাম। এবং রুটিগুলো যেহেতু আমি স্টোর করব, এই কারণে কিন্তু আমি হালকা ছেঁকে রেখে দিচ্ছি। রুটি স্টোর করার নিয়মে কিন্তু হচ্ছে জাস্ট আপনারা হালকা ছাঁকবেন, মানে দুই পাশে হালকা ছেঁকে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আপনারা নর্মালে রাখতে পারেন 4-5 দিন, তার ডিপে রাখতে পারেন হচ্ছে মাসের পর মাস। এই হচ্ছে আমার রুটিগুলো ঠান্ডা হলে আমি কিন্তু স্টোর করে আমি রেখে দিব। সবগুলো রুটি এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এইটাতে হচ্ছে আমি সুন্দর করে রেখে দিব। নিচে একটা টিস্যু দিয়ে নিয়েছি, মানে কিচেন টাওয়াল যেটা। এরপরে রুটিগুলো এইভাবে রেখে আমি নর্মালে রাখবো যতগুলো 4-5 দিন খাওয়া যায়, বাকিগুলি হচ্ছে ডিপে রেখে দিব। আজকেরটা এই পর্যন্তই।